গুড মর্নিং স্টুডেন্টস, কি খবর? তোমরা সবাই কেমন আছো? ওকে, আজকে আমাদের হচ্ছে গিয়ে লেকচার 8 আমরা স্টার্ট করব। লেকচার 8 স্টার্ট করার আগে বলে নেই, আমরা হচ্ছে লাস্ট ক্লাসে হচ্ছে প্রজেক্টের রিলেটেড অনেকগুলো ম্যাথ হোমওয়ার্ক হিসেবে ম্যাথমেটিক্স সলভ করেছি, তারপর আমরা হোমওয়ার্ক দিয়েছি। ওকে, তো আজকে আমরা দেখবো হচ্ছে গিয়ে কিছু সার্কুলার সার্কুলার মোশন যদি হয়, মানে একটা অবজেক্ট যদি সার্কুলারলি মোশনে পার্টিসিপেট করে, আর একটা অবজেক্ট যদি একটা সার্কেলের চারপাশে মোশন বা ঘুরতে থাকে, রোটেট করতে থাকে, সেক্ষেত্রে তার ইকুয়েশন অফ মোশন গুলো কিরকম হবে, বা ওই মোশন গুলো আমরা কোন ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করব, অর্থাৎ ভেলোসিটি কিরকম হবে, অ্যাসেলারেশন কিরকম হবে, আর ডিসপ্লেসমেন্ট কিরকম হবে, সেগুলো আমরা আজকে একটু দেখতে চাই। ওকে, আর তোমাদের লাস্ট হোমওয়ার্কের কারো যদি প্রবলেম থেকে থাকে, আমরা লেকচারের শেষে গিয়ে সেগুলো ডিসকাস করে নিব। ওকে, আচ্ছা, তোমাদের যদি শুনতে বা দেখতে কোনো প্রবলেম ফেস করো, অবশ্যই আমাকে জানাবা। আমরা হচ্ছে গিয়ে বোর্ডে একটু দেখার ট্রাই করি। ওকে, ঠিক আছে। এখানে হচ্ছে গিয়ে কি আমরা আজকে ফার্স্ট অফ অল পড়বো, যেমন ডিসপ্লেসমেন্ট নিয়ে ডিসকাস করব। লিনিয়ার পার্টে যেমন ডিসপ্লেসমেন্ট আছে, সিমিলারলি অ্যাঙ্গুলার পার্টে আর সার্কুলার মোশনেও হচ্ছে গিয়ে আমাদের ডিসপ্লেসমেন্ট আছে। আজকে আমরা পড়বো হচ্ছে সার্কুলার মোশন। ওকে, সার্কুলার মোশনে কি হয় আমরা একটু দেখি। সার্কুলার মোশনে যদি আমরা ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেশন করি, সো ডিসপ্লেসমেন্টকে বলা হবে অ্যাঙ্গুলার। ওকে, সার্কুলার মোশনের ডিসপ্লেসমেন্টকে বলা হবে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ওকে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, যদিও বইতে এগুলো আছে বা আমাদের লেকচার পিডিএফ এ সেগুলো আমি কানেক্ট করে দিয়েছি। তো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে আমরা যদি দেখতে চাই, যে মনে করো একটা অবজেক্ট এই সার্কুলার পাথে ট্রাভেল করতেছে, মানে এই সার্কুলার যে সার্কেলটা আছে, এই একটা সার্কেল হচ্ছে রেডিয়াস হচ্ছে গিয়ে আর, তার সেন্টার হচ্ছে গিয়ে ও পয়েন্ট। তো এই অবজেক্টটা মনে করো এই এ পয়েন্ট থেকে চারপাশে ঘুরতেছে। ওকে, আমরা কোনো একটা হুট করে একটা পয়েন্ট আমরা কাউন্ট করে নিলাম আর ইমাজিন করলাম সেই পয়েন্ট হচ্ছে এ পয়েন্ট থেকে এই পার্টিকেলটা যখন বি পয়েন্টে যাবে, ও হচ্ছে সেন্টারে ডেল্টা থিটা ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করলো। অ্যান্ড ডেল্টা থিটা যে অ্যাঙ্গেল ক্রিয়েট করলো, সেটা হচ্ছে টাইমটা হচ্ছে কি, তার টাইম লাগলো ডেল্টা থিটা। এখন আমরা যেমন ডিসপ্লেসমেন্ট পড়েছি, কতটুকু অ্যাঙ্গেল, কতটুকু ডিস্টেন্সে গিয়েছে, তো সিমিলারলি এখানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেন্টারে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, সেটাই হচ্ছে কি আমাদের, যে যতটুকু অ্যাঙ্গেল ক্রিয়েট করবে সেটাই হচ্ছে কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এখন মনে করো যখন ও এ পয়েন্টে ছিল, ওই সময় সে 30 ডিগ্রি ঘরে ছিল, আর বি পয়েন্টে সে যখন চলে আসলো, ও 70 ডিগ্রি ঘরে চলে আসলো। তাহলে সে বলো তো কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে সেন্টারে? বলো দেখি, সেন্টারে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে? বলতে পারবো? 40 ডিগ্রি, ইয়েস, 40 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কতটুকু হবে? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হবে 40 ডিগ্রি। ওকে, এখন আমি যদি আরেকটা কোয়েশ্চেন করি, এই অবজেক্টটা বা এই পার্টিকেলটা মনে করো এ পয়েন্ট থেকে জার্নি স্টার্ট করেছে, এ পয়েন্ট থেকে জার্নি স্টার্ট করে আবার ঘুরে এ পয়েন্টে যদি আসে, তখন তখন সে সেন্টারে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে? বলো দেখি। স্যার আবার কোশ্চেন করবেন? কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে, এ পয়েন্ট থেকে একটা পার্টিকেল জার্নি স্টার্ট করে আবার ঘুরে আবার সে এ পয়েন্টে আসলো, তো স্যার এ 0 ডিগ্রি। কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে? 360 ডিগ্রি, মানে 0 ডিগ্রি না, 360 আচ্ছা কারণ সে আচ্ছা। এখান থেকে ঘুরে আবার এখানে আসলো, 360 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, তখন তার ও অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হবে? 360 ডিগ্রি। 360 এখন 360 ডিগ্রিকে আমি যদি রেডিয়ানে রিপ্রেজেন্ট করি, তখন সেটা কত হবে? টোয়াইস পাই রেডিয়ান, তাই না? তো আমরা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বলতে বুঝবো ও সেন্টারে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, এন্ড সেটাকে 2 পাই বা রেডিয়ান মোডে আমরা এক্সপ্রেস করব। ওকে, তখন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হবে এরকম। সো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট তুমি, আমরা এটুকু বুঝলাম যে একটা পার্টিকেল যখন সার্কুলার পাথে ট্রাভেল করতে থাকবে, তখন সেন্টারে যত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে একটা ফিক্সড টাইম টেবিলের মধ্যে, ওইটাই হচ্ছে কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ওকে, এটাকে আমরা ডিগ্রিতে আর নিয়ে কাজ করব না, আমরা হচ্ছে অলওয়েজ রেডিয়ান মোডে নিয়ে কাজ করব। ওকে, এখন মনে করো আহ ওই পয়েন্টেই এ পয়েন্টকে দুইবার যদি রেগুলেট করে, মানে দুইবার যদি ঘুরে আবার এ পয়েন্টে আসে, তখন যদি এরকম হয়, তখন সে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে? 720 ডিগ্রি। তাহলে 70 ডিগ্রি কত রেডিয়ান হবে? টোয়াইস পাই ইন্টু 2, 4 কারণ পাই 720 ডিগ্রি হচ্ছে 360 টোয়াইস টাইম, সো এটা হবে কত? 4 পাই।
তো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হবে কত ডিগ্রি? 4 পাই রেডিয়ান হবে। এই হচ্ছে কি আমাদের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট নিয়ে আমরা দেখলাম। এখন আমরা দেখি অ্যাঙ্গুলার ভেলোসিটিটা এটা কিভাবে হবে। আমরা 4 পাই বলতে পারি, 4 পাই রেডিয়ান বলতে পারি, অথবা 2 রেভলিউশন বলতে পারি, এভাবে বলতে পারি। ও যদি দুইবার ঘুরে এ পয়েন্টে আসে তাহলে আমরা এভাবে বলতে পারি যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে কি 4 পাই রেডিয়ান, এভাবে বলা যেতে পারে, অথবা 2 রেভলিউশন বলা যেতে পারে। রেভুলেট করতেছে দুইবার, এই কারণে আমরা লিখেছি 2 রেভলিউশন। আর অ্যাঙ্গেল ক্রিয়েট করছে 4 পাই রেডিয়ান, অথবা আমরা বলতে পারি 720 ডিগ্রি। সো যেটাই বললাম না কেন সবগুলোই কারেক্ট। তবে কোশ্চেনে আমরা যেটা ফল দেখবো ওইটাকেই নেওয়ার ট্রাই করবো। তবে এইটা হচ্ছে কি সবচেয়ে ইউজড করা ইউনিট, রেডিয়ান মোডে আমরা ক্যালকুলেশন করব। ওকে, এটা আমরা দেখলাম অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা কি রকম হয়। এবার আমরা দেখি অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কি রকম হয়। ওকে, লিনিয়ার ভেলোসিটি কি ছিল? ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম। সিমিলারলি অ্যাঙ্গুলার ভেলোসিটি হবে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম। এই যে পার্টিকেলটা এ পয়েন্টে ছিল, ও বি পয়েন্টে গেল, ডেল্টা থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করলো, and to create delta theta angle it takes delta t time. So angular velocity is denoted by omega, and the expression is delta theta divided by delta t. এটা হচ্ছে একটা গ্রিক লেটার, এটা হচ্ছে গ্রিক লেটার, এটা হচ্ছে কি বলা হয় এটাকে? এটা হচ্ছে ওমেগা, এই সাইনের বলতে। সো অ্যাঙ্গুলার ভেলোসিটিকে বলা হয় ওমেগা, এটা হচ্ছে ডেল্টা থিটা বাই ডেল্টা টি। রোল নাম্বার তোমরা যারা দিচ্ছ তোমাদের কিন্তু রোল নাম্বার আমি নিব না এখন, শুধু শুধু দিয়ে লাভ নেই, আমি যখন বলবো ঠিক ওই সময়তেই নিব। সো আমরা যদি ইন ক্যালকুলাসে দেখি, ক্যালকুলাসের জন্য কি হবে? ক্যালকুলাসের জন্য ওমেগা যেটা হবে লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, তখন এটা কি হবে? ডেল্টা থিটা ডিভাইডেড বাই ডেল্টা টি, এটাকে লেখা হবে কি ডি থিটা বাই ডিটি। দ্যাট মিনস ওমেগা মানে হচ্ছে গিয়ে ডি থিটা ডিভাইডেড বাই ডিটি। তার মানে আমি যদি থিটাকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি, তবেই আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা পেয়ে যাব। সো এটার ইউনিটটা কি হবে? এটার ইউনিটটা ওই একই রকমই হবে, রেডিয়ান পার সেকেন্ড অথবা রেভলিউশন পার সেকেন্ড, এই দুইটা থেকে যে কোনো একটা হবে। ওকে, একটা পার্টিকেল যদি মনে করো এ পয়েন্ট থেকে ঘুরে আবার এ পয়েন্টে আসলো, কোশ্চেনটা ভালো মতো শুনে নাও। পার্টিকেলটা হচ্ছে এ পয়েন্ট থেকে ঘুরে আবার এ পয়েন্টে আসলো, ইট টেক্স 2 সেকেন্ড টাইম। ওকে, 2 সেকেন্ড টাইম নিল। এটাকে কি টাইম পিরিয়ড বলা যাবে? কারণ টাইম পিরিয়ড মানে হচ্ছে একটা পার্টিকেল যেখান থেকে জার্নি স্টার্ট করে ঘুরে আবার ওই পয়েন্টে আসতে যে টাইম লাগে, এটাই হচ্ছে কি টাইম পিরিয়ড। সো এখানে টাইম পিরিয়ড কত? 2 সেকেন্ড। সো আমরা যদি এখন ওমেগা ক্যালকুলেশন করতে চাই, তাহলে একটা পার্টিকেল এ পয়েন্ট থেকে ঘুরে আবার এ পয়েন্ট আসলো, সেন্টারে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করলো? টুয়াইস পাই, এন্ড ইট টেক্স 2 সেকেন্ড টাইম। ওকে, সো এটাকে আমরা ক্যাপিটাল টি বলতে পারবো, কারণ ওই একবার সার্কুলেট করতে যে টাইম লাগে ওইটাকেই বলা হয় টাইম পিরিয়ড, ওটাকে আমরা 2 পাই বাই টি বলতে পারি। ওকে, 2 পাই বাই ক্যাপিটাল টি বলতে পারি। এখন ও যদি মনে করো এই 2 সেকেন্ডে 10 বার ঘুরে আসে, 10 বার ঘুরে আসে, তাহলে সেন্টারে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে? টুয়াইস পাই ইন্টু 10, এত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। ও যদি এ পয়েন্ট থেকে এই 2 সেকেন্ডে যদি 10 বার সার্কুলেট করে, ওকে, তখন যদি আমরা 2 সেকেন্ড, তখন আমরা এটা বলতে পারবো এটা হচ্ছে গিয়ে ডেল্টা থিটা, আর এটাই হচ্ছে গিয়ে আমাদের ডিটি। সো আমরা ভ্যালু বসালে আমরা ওমেগাটা পেয়ে যাবো। আমরা কিছু ম্যাথমেটিক্স করবো আমরা এরকম। সো অ্যাঙ্গুলার ভেলোসিটি বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে বলো। আছে কারো কোনো কনফিউশন? নো স্যার। ওকে, এবার আমরা দেখি অ্যাঙ্গুলার ভেলোসিটির সাথে আমরা, যেমন আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি বললাম ওমেগা মানে হচ্ছে ডি থিটা বাই ডিটি। আমরা দেখতে চাই এই অ্যাঙ্গুলার ভেলোসিটি আর নর্মাল যে ভেলোসিটি ছিল লিনিয়ার ভেলোসিটি, ওইটার মধ্যে কোনো রিলেশন আছে কিনা বা রিলেশন করা যাবে কিনা সেটা আমরা একটু দেখতে চাই। ওকে, আসো কি হয়। তো আমরা মনে করো এই অবজেক্টটা এখান থেকে এ থেকে বি পয়েন্ট আসলো, এখানে একটা সেগমেন্ট ক্রিয়েট করলো, এই সেগমেন্টের লেন্থ কি এস বলা যাবে না? বলো তো, আমরা পড়ে আসছি না সেগমেন্টের লেন্থ কে এস বলা যাবে, এবং আমরা এও পড়ে আসছি যে এস ইকুয়ালস টু আর ইনটু থিটা। মনে পড়ে এই ফর্মুলাটা, এস ইকুয়ালস টু আর থিটা? স্যার এখানে আমরা থিটাটাকে রেডিয়ান মোডে নিব, আর তো রেডিয়ান মোডে আছে,
এই ডায়াগ্রামটাকে যদি আমি দেখে ডায়াগ্রামটাকে দেখে যদি এই ফর্মুলাটা লিখতে চাই, তাহলে পয়েন্ট একটা পার্টিকেল এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসলো অ্যান্ড ইট মেক্স ডেল্টা থিটা অ্যাঙ্গেল এট দ্য সেন্টার অ্যান্ড ইট কাট এস সেগমেন্ট অফ এক্স সেগমেন্ট। তাহলে এস ইকুয়াল টু কত হবে, আর ইন্টু ডেল্টা থিটা, এটা বলতে পারবো আমরা, রাইট? তো আমরা ডেল্টা থিটাকে রেডিয়ান মোডে নিলে, আর এর ভ্যালুটাকে আমরা মিটারে নিলে, তখন আমরা এস এর ভ্যালুটা পেয়ে যাব। এখন এই এসটা কতটুকু, অ্যাকচুয়ালি এসটা এতটুকু হচ্ছে, আমরা একটা ধরো সিজার নিলাম, সিজার নিয়ে এ পয়েন্টে কেটে দিলাম, আবার বি পয়েন্টে কেটে দিলাম। এখন এই যে সেগমেন্টটা যেটা পাবো, এই সেগমেন্টকে যদি লম্বা করি, যে সেগমেন্ট পাবো, এস সেগমেন্টে যেটা পাবো, এটাকে যদি লম্বা করি, সেগমেন্টটা এরকম একটা স্ট্রেট লাইন হবে। এটাকে যদি এখান থেকে তুলে এনে এইভাবে লম্বা করে ধরি, তাহলে এই লেন্থটাই হচ্ছে গিয়ে কি এস এর ভ্যালু আমাদেরকে প্রকাশ মানে বলতেছে। এখন এই এসটা কি তাহলে বলো তো, এই অবজেক্টটা এ থেকে বি তে আসলো, ও লিনিয়ারলি কি এস ডিসটেন্স ট্রাভেল করলো, রাইট? বলা যাবে না? বলতে Yes, পারবো, sir. বলতে পারবো। এখন এই এস ডিসটেন্স ট্রাভেল করতে ও যদি ডেল্টা টি টাইম নেয়, তাহলে আমরা লিনিয়ার ভেলোসিটিকে লেখা যাবে ডিএস বাই ডিটি, যাবে লেখা? জি ভাই, জি Yes, ডেফিনেটলি। sir. জি ভাই, হাই হাই, এ ভাই কে বলে দিছে? So, sir. আর কে? আমি বলে দিচ্ছি গুলো, কেমনে কেমনে? তুমি কি মানে অন্য ক্লাস অভ্যাস করার হয়ে সময় গেছে? ভাইয়া ভাইয়া বলি তো। আচ্ছা আচ্ছা, দেখ এটা কিন্তু ভুলে বলা যাবে না, ঠিক আছে? তাহলে কিন্তু এই যে ভিডিও ফাঁস হয়ে যাবে তখন আবার। যাই হোক, আমরা যদি এটাকে থিটা দিয়ে এক্সপ্রেস করি, তাহলে এস ইকুয়াল টু কত হবে, আর থিটা হবে। সো এখন আমরা এইখানে আমরা এসটাকে ডিফারেন্সিয়েশন করব আর থিটা। বলো, এখন আমি কি দুইটাকে ডিফারেন্সিয়েশন করতে পারবো, না শুধুমাত্র যেটা চেঞ্জ হবে সেটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে? যেটা চেঞ্জ হবে সেটাকে। কোনটা চেঞ্জ হবে, কোনটা চেঞ্জ হবে না? আর থিটা চেঞ্জ হবে বোধ হয়। আর হচ্ছে রেডিয়াস, সার্কেলের রেডিয়াস, থিটা হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল ক্রিয়েটস, Angle. কোন একটা টাইমে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে। তুমি খেয়াল করে দেখো, এই যে একটা পার্টিকেল এ পয়েন্ট থেকে বি পয়েন্ট আসে, যতটুকু অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, ও যদি এ পয়েন্ট থেকে সি পয়েন্ট আসে, অ্যাঙ্গেল কি সেম থাকবে না ডিফারেন্ট হবে? এ থেকে সি তে আসলে ডিফারেন্ট অ্যাঙ্গেল হবে, রাইট? Different হবে। বাট Different সার্কেলের angle. রেডিয়াস কি একই রকমই আছে না? সার্কেলের রেডিয়াস কি চেঞ্জ হচ্ছে? মোটেও না। তাহলে No, সার্কেলের sir. রেডিয়াস এখানে কনস্ট্যান্ট হিসেবে কাউন্ট হবে। তাহলে আর ডিফারেন্সিয়েশনে বাইরে চলে আসবে, বাকি থাকবে ডি থিটা বাই ডিটি। এখন বলো, ডি থিটা বাই ডিটি কে কি রাখা যাচ্ছে, ওমেগা। সো এটাকে আমি লিখতে পারি Omega. আর ইন্টু ওমেগা। সো ভি ইজ ইকুয়াল টু, ফাইনালি আমরা পড়লাম কি, আর ইন্টু ওমেগা। দ্যাট মিনস লিনিয়ার ভেলোসিটি যদি আমি ক্যালকুলেশন করতে চাই, আমরা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটির সাথে রেডিয়াসটা মাল্টিপ্লাই করে দিলে আমাদের লিনিয়ার ভেলোসিটি চলে আসবে। বুঝা গেছে? এই হচ্ছে। এখন জি মনে স্যার। করো আমাদের আর্থ, আর্থ যে ঘুরতেছে চারপাশে, এই চারপাশে মনে করো আর্থ একবার সম্পূর্ণ যখন ঘুরে আসে, তখন সেন্টারে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে? ডেফিনেটলি 2 পাই, 360 ডিগ্রি। এই একবার ঘুরে আসতে কত টাইম লাগে? 24 আওয়ার্স, তাই না? 24 আওয়ার্স না? Yes, জি sir. স্যার। তাহলে আমি যদি ওমেগার ভ্যালুটাকে 24 আওয়ার থেকে মিটারে নেই, আবার এটাকে সেকেন্ডে নেই, হ্যাঁ, তো এটা কি ওমেগার ভ্যালুটা পেয়ে যাব। সো এখন এই ওমেগা ভ্যালুটা যদি এখানে বসাই, এন্ড রেডিয়াস মানে আর্থের যে রেডিয়াস, এই ভ্যালুটা যদি এখানে বসাই, তাহলে আমরা কি ভি এর ভ্যালু পেয়ে যাব। আর্থ কত লিনিয়ার স্পিডে ঘুরতেছে সেটা আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারবো। ঠিক আছে, এরকম এমসিকিউ থাকবে তোমাদের। তো এগুলো আমাদের কনসেপ্ট দিয়ে ক্যালকুলেশন করতে হবে। তারপর আবার ধরো একটা অ্যাটমে প্রোটনকে সেন্টার করে যখন ইলেকট্রন রেগুলেট করে, সো আমি যদি ফার্স্ট যেই প্রোটনকে সেন্টার করে যখন ইলেকট্রন যখন রেগুলেট করতেছে, আমি যদি ইলেকট্রনের অ্যাঙ্গুলার স্পিড ক্যালকুলেশন করতে পারি, আর ওই যেই সার্কেলকে সেন্টার করে ও রেগুলেট করতেছে সেই রেডিয়াসটা ক্যালকুলেশন করতে পারি, তাহলে আমরা ভি ক্যালকুলেশন করে ফেলতে পারবো। ওকে, এই হচ্ছে গিয়ে আমাদের লিনিয়ার ভেলোসিটির সাথে অ্যাঙ্গুলার ভেলোসিটির মধ্যে যে রিলেশন, এটা আমরা একটু দেখার ট্রাই করলাম। ওকে, আমাদের এটা মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, যাই বলি না কেন এগুলো আমাদের করে নিতে হবে। এবার আমরা পড়ব কি, অ্যাসিলারেশন। কি অ্যাসিলারেশন? অ্যাঙ্গুলার অ্যাসিলারেশন। অ্যাঙ্গুলার অ্যাসিলারেশন আমরা পড়ব। ওকে,
সো মনে করো একটা অবজেক্ট এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসলো। এখন এ পয়েন্টে তার স্পিড ছিল ওমেগা 1 আর বি পয়েন্টে তার স্পিড হচ্ছে গিয়ে ওমেগা 2। দুইটা পয়েন্টে ডিফারেন্ট ডিফারেন্ট স্পিড। আর বাকিগুলো আমি একটু মুছে দেই, এটাও মুছে দেই এই টার্মটা। সো ও যখন এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসলো তার স্পিডের চেঞ্জ আছে। এ পয়েন্টে স্পিড হচ্ছে ওমেগা 1, বি পয়েন্টে স্পিড হচ্ছে ওমেগা 2 এন্ড ইট টেকস ডেল্টা থিটা টাইম। সো আমরা অ্যাসিলেশন মানে কি? চেঞ্জ ইন ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। সো অ্যাঙ্গুলার অ্যাসিলেশন হবে চেঞ্জ ইন অ্যাঙ্গুলার ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। অ্যাঙ্গুলার অ্যাসিলেশনকে আলফা দিয়ে এক্সপ্রেস করা হয়, এটাকে লেখা হবে চেঞ্জ ইন অ্যাঙ্গুলার ভেলোসিটি ডিভাইডেড বাই চেঞ্জ ইন টাইম। মনে আছে আমরা এ মানে কি ডেল্টা ভি বাই এটা লিখতাম না, এ মানে অ্যাসিলেশন মানে। তো সিমিলারলি অ্যাঙ্গুলার Yes, sir. অ্যাসিলেশনকে আলফা বলা হবে আর এটাকে লেখা হবে ডেল্টা ওমেগা ডিভাইডেড বাই ডেল্টা টি। এই হচ্ছে গিয়ে সিম্বলে ডিফারেন্সটা। আচ্ছা, এবার আমরা যদি এটাকে নিয়ে ক্যালকুলেশন করি কি হবে। তো এ পয়েন্টে যদি আমার চেঞ্জ ইন ভেলোসিটি, আমরা চেঞ্জ ইন ভেলোসিটি কি লিখবো? পরের লাইনে গিয়ে আমরা লিখতে পারবো এখানে ওমেগা 2 মাইনাস ওমেগা 1 ডিভাইডেড বাই ডেল্টা টি। আমাদের অ্যাসিলেশন চলে আসবে। আমরা যদি ক্যালকুলাস দিয়ে লিখতে চাই, ক্যালকুলাস দিয়ে আলফাটা কি হবে? লিমিট, এখানে আমাদের হবে লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 আর এখানে ডেল্টা ওমেগা ডেল্টা টি, এটাকে লেখা হবে ডি ওমেগা ডিভাইডেড বাই ডিটি। ফাইনালি আলফা মানে আমরা কি দেখলাম? টি ওমেগা ডিভাইডেড বাই ডিটি। ওকে, আলফা মানে হচ্ছে ডি ওমেগা ডিভাইডেড বাই ডিটি আসলো। তো এটা দিয়ে আমরা আমাদের ক্যালকুলেশন করতে পারবো। আমরা কিছু ম্যাথমেটিক্স অবশ্যই করব। আমরা এখন দেখতে চাই অ্যাঙ্গুলার অ্যাসিলেশন এন্ড লিনিয়ার অ্যাসিলেশনের মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা। ওকে, আচ্ছা আমরা একটু দেখি অ্যাঙ্গুলার অ্যাসিলেশন আর লিনিয়ার অ্যাসিলেশনের মধ্যে কোনো ডিফারেন্স আছে কি নাই। আমরা কিন্তু একটু আমরা যদি লিনিয়ার অ্যাসিলেশন যেটা পড়ে আসছি এটা মানে কি ডিভি বাই ডিটি পড়ে আসছি না এই চ্যাপ্টারেই? Yes, sir. ওকে, একটু আগে পড়ে আসি ভি ইকুয়ালস টু কত? আর ইন্টু ওমেগা। সো এখানে লিখি আমরা ডিডিটি লিখি, ভি এর বদলে লিখলাম আর ইন্টু ওমেগা। এখানে আমাদের কি করতে হবে? টাইম দিয়ে আর এন্ড ওমেগাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। বাট একই রকম ভাবে এই অবজেক্টটা যখন এই পার্টিকেলটা যখন এই সার্কেলের চারপাশে রোটেট করতে থাকবে, রেডিয়াস কিন্তু চেঞ্জ হবে না। তখন রেডিয়াসটা ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসবে, বাকি থাকবে ডি ওমেগা বাই ডিটি। হোয়াট ইজ ডি ওমেগা ডিটি? মানে আলফা। সো এখানে আর ইন্টু আলফা, দেয়ারফর এ ইকুয়ালস টু কত? আর ইন্টু আলফা। দেখা যাবে? বুঝা গেছে? সো আমরা Yes, এখানে sir. Yes, sir. দুইটা কিছু পেলাম, একটা হচ্ছে ভি ইকুয়ালস টু আর ওমেগা আর লিনিয়ার অ্যাসিলেশন হচ্ছে আর ইন্টু আলফা। মানে রেডিয়াস জানতে পারলে আমরা অ্যাঙ্গুলার অ্যাসিলেশন জানতে পারলে আমরা ভ্যালুটা বসে আলফাটা পেয়ে যাব। ওকে, এখন মনে করো আমাদের তুমি এখন ফ্যান ছাড়লা, যদিও শীতকাল ফ্যান ছাড়া দরকার হয় না, ফ্যান ছেড়ে দিলা। সো ফ্যান আফটার 10 সেকেন্ড পর ফ্যান সুন্দর মতো ঘুরতেছে, কোনো মানে ওর ফিক্সড ভেলোসিটি স্পিডে পৌঁছে গেছে। এখন ওই সময় যদি তুমি আলফা ক্যালকুলেশন করতে চাও, আলফার ভ্যালু কি পাবে নাকি পাবে না? নাকি জিরো পাবে, পজিটিভ পাবা না নেগেটিভ পাবা, কিরকম পাবা, কি মনে হয়? বলি, একটা ফ্যান যখন একটা ফিক্সড ভেলোসিটিতে চলে যায়, ধর তুমি ফ্যানের সুইচ অন করলো, প্রথমে তো স্পিড মানে অল্প থাকবে, আস্তে আস্তে স্পিড বাড়তে বাড়তে একটা ফিক্সড স্পিডে পৌঁছাবে সে। ওই সময় যখন একটা ফিক্সড স্পিডে পৌঁছাবে, এরপর কি ফ্যানের স্পিড বাড়ে কমে নাকি একই রকমই থাকে? Sir, Same uniform থাকে, sir. velocity. ইউনিফর্ম একটা ভেলোসিটিতে ও ইউনিফর্ম রোটেট করতে ভেলোসিটিতে থাকে। চলবে। তো দ্য ফ্যান ইজ মুভিং ইন, অ্যাকচুয়ালি মুভিং তো না, রোটেটিং। ফ্যান মুভ করা মানে কি? ফ্যান এখানে চারপাশে এভাবে ঘুরতেছে, এই পাশে যাচ্ছে না, সে একটা ফিক্সড পয়েন্টে চারপাশে ঘুরতেছে। সো ফ্যান ইজ রোটেটিং ইন ইউনিফর্ম স্পিড। তো ইউনিফর্ম স্পিড মানে কি? ইউনিফর্ম অ্যাঙ্গুলার স্পিড। এখন যদি ইউনিফর্ম অ্যাঙ্গুলার স্পিডে রোটেট করতে থাকে, তাহলে কি অ্যাঙ্গুলার স্পিডের কোনো চেঞ্জ থাকবে? No, sir. No, sir. অ্যাঙ্গুলার স্পিডে যদি কোনো চেঞ্জ না থাকে, অ্যাঙ্গুলার তাহলে acceleration অ্যাক্সিলারেশন থাকবে না। থাকবে? থাকবে না। No, No, sir. sir. সো অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন থাকবে না। সো অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন তখনই থাকবে যখন অ্যাঙ্গুলার স্পিডের কি থাকবে? চেঞ্জ থাকবে। চেঞ্জ হবে। এখন মনে করো তুমি ফ্যান একটা ফিক্সড ইয়াতে পৌঁছে গেছে, ফিক্সড একটা স্পিডে পৌঁছে গেছে, তুমি সুইচ অফ করে দিলা। এরপর কি তোমার ফ্যানের স্পিড কি আস্তে আস্তে কমতে থাকবে না ফ্যানের সুইচ অফ করে দিলে? Yes, sir. Yes, sir. তখন কি অ্যাক্সিলারেশন থাকবে?
অ্যাঙ্গুলার অ্যাসিলেশন জি স্যার তখন থাকবে, জি স্যার কারণ Yes, একটু sir. পর পর তার স্পিড কমে যাচ্ছে। ওকে, Deceleration তখন হবে। হচ্ছে অ্যাঙ্গুলার ডিসেলারেশন থাকবে। ওকে, এরকম আমরা ম্যাথ করব। আবার তুমি যখন ফ্যানের সুইচ অন করলা, ফ্যান এখন অফ আছে, অন করলা, ফিক্সড ভেলোসিটিতে রিচ করার আগ পর্যন্ত তার কিন্তু স্পিড বাড়তে থাকবে একটু একটু করে, তাই না? তখনও কিন্তু Yes, sir. অ্যাসিলারেশন থাকবে। বাট ফিক্সড ভেলোসিটিতে পৌঁছে যাওয়ার পর তখন কিন্তু অ্যাসিলারেশন থাকবে না। বলো তো আমাদের আর্থের অ্যাঙ্গুলার অ্যাসিলারেশন আছে নাকি নাই? আর্থ যে রোটেট করতেছে, আর আছে বোধ Sir, হয়। আছে তো। কেউ একজন বলে আছে বোধ হয়, মানে কি সে আছে আবার সে হ্যাঁও আছে সে নাও আছে, মানে সে দুইটা অ্যান্সার বলে দিচ্ছে। ডেফিনেটলি নাই, অ্যাঙ্গুলার অ্যাসিলেশন নাই। নাই। কেন নাই? কারণ আর্থ একবার রোটেট করে আসতে কত টাইম লাগে? 24 আওয়ার্স। এমন কি কখনো হয়েছে আজকে 23 আওয়ার্স লাগছে, কালকে 26 আওয়ার্স লাগবে, এর আগের দিন 21 আওয়ার্স লাগছে, এরকম হয় কখনো? এরকম তো No, হয় না। sir. সো এরকম No, হয় sir. না। সো অলওয়েজ আর্থ সেম স্পিডে রোটেট করতে থাকে। সো দেয়ার ইজ নো অ্যাঙ্গুলার অ্যাসিলেশন ফর আর্থ। ওকে, অ্যাঙ্গুলার অ্যাসিলেশন থাকবে না। আচ্ছা, এবার আমরা কি জানি পড়বো, ভুলে গেছি। আমরা কিছু লিনিয়ার অ্যাসিলেশন আর অ্যাঙ্গুলার লিনিয়ার মোশন অ্যান্ড অ্যাঙ্গুলার মোশনের মধ্যে আমরা কিছু স্যার রোল কি দিব? না না, রোল দিবা না, আমি বলবো। লিনিয়ার মোশন আর অ্যাঙ্গুলার মোশনের মধ্যে আমরা কিছু ডিফারেন্স দেখতে চাই, বা সিম্বল, অ্যাকচুয়ালি সিম্বলের ডিফারেন্স, এছাড়া কোনো ডিফারেন্স নাই। আমরা লিনিয়ার মোশনে যেটা এস বলে থাকি, অ্যাঙ্গুলার মোশনে সেটাকে কি বলে থাকি? থিটা। এটাকে যেমন ভি বলে থাকি, এটাকে বলে থাকে কি? ওমেগা। এটাকে যখন এ বলে থাকি, এটাকে কি বলে থাকি? কি কি লিখবো? এটা আলফা Alpha. আলফা হয়। আর টাইম তো টাইমই। সো আমরা যেমন লিনিয়ার মোশনে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, তখন এটা কি হবে? ওমেগা এফ ইকুয়ালস টু ওমেগা ওমেগা প্লাস। আই প্লাস আলফা ইন্টু টি। ওকে, এটা যেমন ফাইনাল ভেলোসিটি, এটা ইনিশিয়াল ভেলোসিটি, এটা ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটা ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর এর বদলে আলফা আছে। এখানে যেমন আমরা লিখেছি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এএস, এটাকে লিখবো কি? ওমেগা এফ স্কোয়ার ইকুয়ালস টু ওমেগা আই স্কোয়ার প্লাস টু ইন্টু আলফা ইন্টু থিটা। এখানে যখন আমরা শিখেছি যে এস ইকুয়ালস টু হাফ ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখানে কত হবে? থিটা ইকুয়ালস টু ওমেগা আই টি প্লাস কত? হাফ আলফা টি স্কোয়ার। এটা হবে না? এই চেঞ্জ হবে না নাকি? Yes, sir. এরকমই চেঞ্জ হবে। জি স্যার আর আমরা কিছু এক্সট্রা ফর্মুলা শিখেছি, সেটা হচ্ছে গিয়ে কত? ভি ইকুয়ালস টু আর ওমেগা, আর শিখেছি এ ইকুয়ালস টু আর ইন্টু আলফা, এই হচ্ছে গিয়ে তাদের। এবং আমরা শিখেছি এস ইকুয়ালস টু কত? আর থিটা। দেখো, একটা রিলেশন আছে। এস এর সাথে তুমি যখন থিটা কম্পেয়ার করবে তখন একটা মাঝখানে আর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ভি এর সাথে যখন তুমি ওমেগা কম্পেয়ার করবে তখন ওমেগার সাথে আর মাল্টিপ্লাই করলে ভি চলে আসছে, আর আলফার সাথে আর মাল্টিপ্লাই করলে এ চলে আসছে, থিটার সাথে আর মাল্টিপ্লাই করলে এস চলে আসছে, তাই না? এটা একটা প্যাটার্ন আছে না? ইয়েস স্যার। Yes, তো sir. প্যাটার্নটা তো আমরা জোর করে মিলে নেই, এটা তো ক্যালকুলেশন করে করে আসছে, বুঝতে পারছো? সো ফিজিক্সের ফর্মুলাতেও এ ধরনের ম্যাজিক আছে, ভুলে তুমি জোট করে চাইলেও ভুলতে পারবে না। ঠিক আছে, এরকম একটা অনেক সিমিলারিটিস দেখতে পাচ্ছ পুরোটাই, কারণ তুমি এখনো এই ফর্মুলা দিয়ে এই চ্যাপ্টার পুরোটা আমরা ব্যাকআপ দিয়েছি। এই ফর্মুলাটাই শুধু বারবার, এই তিনটা ফর্মুলা বারবার ইউজ হচ্ছে, শুধুমাত্র কন্ডিশন বেজে চেঞ্জ হচ্ছে, কখনো এক্স এক্সিস, কখনো ওয়াই এক্সিস, কখনো থিটা, কখনো ওমেগা, রাইট? ওকে, এই হচ্ছে কি আমাদের, আমরা আজকে এগুলা একটু দেখলাম, অ্যাঙ্গুলার মোশন আর লিনিয়ার মোশন, এগুলো তোমরা পাবা, তোমাদের আমি দিয়ে দিয়েছি এগুলা ইয়েতে, পিডিএফ ফাইল করে, তোমরা ডেফিনেটলি পারবা। এখন আমরা কিছু ম্যাথমেটিক্সে যাব। ওকে, শেয়ার স্ক্রিন আমি যাচ্ছি, কিছু ম্যাথমেটিক্স সলভ করবো আমরা এতক্ষণ যা পড়লাম। ওকে, ঠিক আছে, এখানে আমরা কিছু যেগুলো আমরা পড়িয়েছি সেগুলো একটু বলতেছি। আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট এখানে লেখা আছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি লেখা আছে, ভি কোষে আর ওমেগা কিভাবে আসে লিখেছি, অ্যাঙ্গুলার অ্যাসিলেশন লিখেছি, অ্যাঙ্গুলার অ্যাসিলেশনের ফর্মুলা এ কোষে আর আলফা কিভাবে, সেটাও আমরা এখানে দিয়ে দিয়েছি। তারপরে এই যে চার্টটা একটু আগে পড়লাম, এই চার্টটা এখানে ডিসকাস করা আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমরা কিছু ম্যাথমেটিক্স করি। ওকে, এখানে কি বলা আছে? আ পার্টিকেল রোটেট
a particle rotate 120 times in a minute. Okay, 1 মিনিটে সে 120 টাইমস রোটেট করে 1.5 radius in 1 into 1.5 meter radius circular path. Find its linear velocity. একটা পার্টিকেল রোটেট করতেছে যেটা হচ্ছে পার মিনিটে সে 120 টাইমস এত টাইমস রোটেট করে, আর হচ্ছে রেডিয়াস হচ্ছে যে সার্কুলার পাথে রেডিয়াস রোটেট করে তার হচ্ছে রেডিয়াস হচ্ছে 1.5 মিটার. So we are asked to find the linear velocity. So what is linear velocity? V equals to r omega. R is given but omega is not given directly in the question, so we have to find out the omega first. So what is the formula? 2 pi n divided by t. Okay, omega মানে কি create angle into time, create angle divided by time. angle create করবে কত? twice pi, কত? t for time. আর n মানে কি কত টাইম, এই যে আমরা বলেছি যে একবার রেগুলেট করলে ও হচ্ছে twice pi, দুইবার রেগুলেট করলে 4 pi, এখানে 120 টাইমস রেগুলেট করেছে, এখানে 120 দিয়ে মাল্টিপ্লাই করলাম, সো twice pi into 120. আর মিনিট যেহেতু বলছে 1 মিনিট, সো এটাকে 60 সেকেন্ডে ডিভাইড করলে আমরা ওমেগার ভ্যালু পেয়েছি 12.56 রেডিয়ান পার সেকেন্ড. তুমি যদি রেডিয়ান মোডে লিখো তাহলে লিখবে রেডিয়ান পার সেকেন্ড. So using equation 1 and put up the value omega and r, we get v equals to 18.84 meter per second. Okay, অনেক ইজি একটা ম্যাথমেটিক্স, এগুলো এমসিকিউ তে থাকবে, এগুলো ভুলেও সিকিউ তে আসবে না, সো সিকিউ এর জন্য কখনোই এক্সপেক্ট করবে না, 1 মার্কের জন্য আসবে. And second question, the length of a minute hand of a watch is 18 centimeter. আমাদের যে ওয়াচ আছে সেখানে তিনটা হ্যান্ড থাকে, সেকেন্ড হ্যান্ড, মিনিট হ্যান্ড এন্ড আওয়ার হ্যান্ড. So first of all we are asked to find the time period, angular velocity, linear velocity, angular acceleration. বলো তো মিনিট হ্যান্ডের টাইম পিরিয়ড কত হবে? মিনিট হ্যান্ডের টাইম পিরিয়ড মানে 60 কি? seconds. 60 সেকেন্ড. একটা মিনিট হ্যান্ড ধরো 12 তে আছে, 12 এ আছে, একটা মিনিট হ্যান্ড 12 এ আছে, সে আবার ঘুরে 12 এ আসতে কত টাইম নেবে? Oh, 60 minutes. 60 মিনিট. তাহলে মিনিট হ্যান্ডের টাইম পিরিয়ড কত? 60 মিনিট. দেখছো এগুলো 60 এমসিকিউ তে minutes. যখন থাকবে 60 সেকেন্ড থাকবে, তোমরা ঠাস করে 60 সেকেন্ড বসা দিবা এবং ঠাস করে জিরো পেয়ে যাবা. ঠিক আছে, বলো তো সেকেন্ড হ্যান্ডের, সেকেন্ড যে হ্যান্ড আছে ওর টাইম পিরিয়ড কত? 60 seconds. ওইটার 60 সেকেন্ড. আর 60 আওয়ার seconds. হ্যান্ডের টাইম পিরিয়ড কত? আওয়ার হ্যান্ডের, আওয়ার হ্যান্ড মনে কর 12 এ আছে, ও পুরো আবার ঘুরে 12 এ আসবে, কত টাইম লাগবে? 12 আওয়ার. 24. 24 তো না, 12 আওয়ার. একটা ঘড়ি দুইবার ঘুরে, একদিনে দুইবার ঘুরে, তাই না? 12টা, Oh, দুপুর হ্যাঁ হ্যাঁ 12টাও আছে, হ্যাঁ রাতের 12টাও আছে. তাহলে হ্যাঁ, রাইট. আওয়ার হ্যান্ডের টাইম পিরিয়ড কত হবে? 12 আওয়ার. 12. ঠিক আছে, এই যে এগুলো কিন্তু এমসিকিউ তো থাকবে এবং তোমরা এগুলো ভুল করো. ঠিক আছে, আমরা জানি তোমরা কোথায় ভুল করো এবং আমরা ওইভাবেই কোশ্চেন করি. যাই হোক, মাথা ক্লিয়ার রাখতে হবে, চিন্তা করে অ্যান্সার করতে হবে. ঠিক আছে, তো এখানে বলছে যে টাইম পিরিয়ড মিনিট হ্যান্ডের জন্য কত, তো টাইম পিরিয়ড অফ সেকেন্ড হ্যান্ড 60 সেকেন্ড, মিনিট হ্যান্ডের জন্য 60 মিনিট, আর আওয়ার হ্যান্ডের জন্য 12 আওয়ার. আমাদের যেহেতু মিনিট হ্যান্ড চেয়েছে, শুধু আমরা এটা লিখবো. ওকে, এটা লিখলেই হবে, আর বাকিটা আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে বলছি. এবার আসো অ্যাঙ্গুলার ভেলোসিটি. অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে কি? ওমেগা. ওমেগা মানে কত? 2 পাই বাই টাইম. সো মিনিট হ্যান্ডের তো 2 পাই অ্যাঙ্গেল ক্রিয়েট করবে 60 মিনিটে, 60 মিনিটকে আমরা সেকেন্ডে নিব, তারপর এটা পেয়েছি, ওমেগা পেয়ে গেলাম. সো নেক্সট হচ্ছে লিনিয়ার ভেলোসিটি, সি নাম্বার. লিনিয়ার ভেলোসিটি কত? ভি ইকুয়ালস টু আর ওমেগা. এটা আছে আর এর ভ্যালু 18 সেন্টিমিটার, ওমেগা ভ্যালু এখানে বসিয়েছি. 18 কে মিটারে নিব, আমরা এখানে মিটার পার সেকেন্ড লিখে দিব. ওকে, আমরা যখন মিটার নিব তখন মিটার পার সেকেন্ড লিখলেই হবে, বা ডাইরেক্ট মিটারে ডাইরেক্ট আমরা এই লাইনটা করলেও হবে, এই লাইনটা করার দরকার নাই. এটা জাস্ট আমি তোমাকে বোঝানোর জন্য দিয়েছি যে সেন্টিমিটার সাথে বা মিটারের সাথে যখন আমি রেডিয়ান পার সেকেন্ড ইউজ করব, তখন রেডিয়ান শব্দটা সাউন্ডটা না লিখলেও হবে, মিটার পার সেকেন্ডে তখন হচ্ছে কি প্রায়োরিটি বেশি পাবে. সো লিনিয়ার ভেলোসিটি যে ইউনিট, ভি এর ইউনিট মিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড, যেটা লিখবা ওইটাই হবে. সো মিটার পার সেকেন্ড. ওকে, এবার আসো ডি নাম্বার, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন. সো মিনিট হ্যান্ডের কি স্পিড চেঞ্জ হয় নাকি হয় না? হয় না. হয় না. তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কত হবে? অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন থাকবে? অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন না. থাকবে না, যেহেতু সেম স্পিডে মিনিট হ্যান্ড ঘুরতে থাকে, তখন কি হবে? অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন 0 হবে. ওকে, ওকে. এবার আসো নেক্সট কোশ্চেন. এই কোশ্চেনটি ইম্পর্টেন্ট আছে. A wheel rotates 500 times in each minute. একটা হুইল আছে, সো ওইটা হচ্ছে 500 টাইমস ইন ইচ মিনিট, সে রোটেট করে ইচ মিনিটে 500 টাইমস.
it takes 2 minutes to stop rotating after switching off. সুইচ অফ করা 2 মিনিট পর ও থেমে যায়। মোটর দিয়ে মনে করে চালাইতেছি হুইলটা, সো ইচ মিনিটে সে 500 টাইম রোটেট করে। সো আমরা সুইচ অফ করে দিলাম, এবার 2 মিনিট পর ওই হুইলটা থেমে যাবে। নাম্বার এ, ফাইন্ড দ্য ভেলোসিটি অফ হুইল বিফোর অফ দ্য সুইচ। ওকে, আমরা সুইচ অফ করার আগে তার ভেলোসিটি কি থাকবে, তো স্পিড কত। ওকে, সো এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি চাচ্ছে, সো বিকজ কারণ ও ইয়েতেই ঘুরতেছে, যেহেতু সার্কুলার পাথে ট্রাভেল করতেছে। সো ওমেগা কত, টুয়াইস পাই এন ডিভাইড বাই টি। আমরা 500 টাইমস ইন ইচ মিনিট, সো মিনিটে নিলাম, এটাকে আমরা 500 ভ্যালু বসালাম, এন এর বদলে ওমেগার ভ্যালু পেলাম এইরকম। নাম্বার 2, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কি, যখন ওকে সুইচ অফ করে দিলাম ও কিন্তু থেমে যাবে, সো থেমে গেলে তার অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন থাকবে না, ডিসিলারেশন থাকবে। যেহেতু স্টপ হয়ে যাবে, সো ডিসিলারেশন থাকবে। সো আমরা ওই যে ফর্মুলা ইউজ করছি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। দেখো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি, ওটার অ্যাক্রসে লিখলাম। টাইম হচ্ছে গিয়ে 2 মিনিট 120 সেকেন্ড। যখন আমরা টাইমের ভ্যালু 120 সেকেন্ড বসাবো, তখন ও ফ্যানটা আর হুইলটা থেমে যাবে, ডি জিরো হয়ে যাবে। আর ইনিশিয়াল স্পিড আমরা জানি। সো ভ্যালুগুলো বসানোর পর আলফার ভ্যালু পেলাম মাইনাস কত, 0.4364 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। নাম্বার সি, হাউ মেনি টাইমস দ্য হুইল উইল রোটেট আফটার সুইচিং অফ। সুইচ অফ করার পর সুইচ অফ করার পর ও তো থেমে যাবে। এখন সুইচ অফ করলাম, ও থেমে গেল, এখন এই থামতে ও কতবার ঘুরে তারপর থামবে সেটা জানতে চেয়েছে, হাউ মেনি টাইমস ইট উইল রোটেট। সো আগে দেখি, আগে থামার আগ পর্যন্ত সে অ্যাঙ্গেল কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। এখানে সো আমরা ইউজ করছি ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as। সো ভি এর ভ্যালু হচ্ছে, এখানে ভি এর বদলে ডাব্লিউ এফ, ইউ এর বদলে ডাব্লিউ আই, ওমেগা আই, 2 এর বদলে আলফা, এস এর বদলে থিটা বসে আমরা থিটা ভ্যালু পেলাম 3142.42 রেডিয়ান। হিউজ রেডিয়ান কোণ ক্রিয়েট করছে, অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। সো আমরা যদি এটাকে 2 পাই দিয়ে ডিভাইড করি, নাম্বার অফ রোটেশন চলে আসবে, কারণ 2 পাই অ্যাঙ্গেল রেডিয়ান যখন ক্রিয়েট করে ও 1 রোটেশন, 2 পাই অ্যাঙ্গেল ক্রিয়েটস 2 পাই অ্যাঙ্গেল ফর 1 রোটেশন। সো 3142.32 রেডিয়ান ক্রিয়েট করবে। থিটার ভ্যালুকে যদি 2 পাই দিয়ে ডিভাইড করি তাহলে 500.114, তার মানে এটাকে আমরা রাউন্ড করে 500 টাইমস নিতে পারি। মানে হচ্ছে আমি সুইচ অফ করব, ও থামার আগে সে 500 বার ঘুরবে। ওকে, 500 টাইম তার রেগুলেট করবে। আচ্ছা, এখন তোমরা তোমাদের রোল নাম্বার দাও, 11:35 থেকে তোমাদের রোল নাম্বার কাউন্ট করা হবে। এই হচ্ছে কি আমাদের, আবার দিব। হ্যাঁ, রোল নাম্বার গুলো দিয়ে দাও। এবার আমরা দেখব যে অ্যাঙ্গুলার সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন, এটা হচ্ছে সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন। এটা কি হয়, সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন হচ্ছে গিয়ে সেন্টিপিটাল অ্যাক্সিলারেশনকে এসি দিয়ে এক্সপ্রেস করা হয়। আমি আগে একটু বলে নেই, সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন আমরা এই চ্যাপ্টারে অল্প কিছু আছে, এই চ্যাপ্টার থেকে আমরা পড়বো না, আমরা চ্যাপ্টার 4-এ অনেক বেশি এটার ইউজ আছে। তো চ্যাপ্টার 4-এ গিয়ে এই ফর্মুলা কিভাবে আসছে সেটা আমরা দেখবো। আপাতত জাস্ট মনে করো এরকম নামে একটা ফর্মুলা আছে, কিভাবে আসছে আমরা এখন জানি না, আমরা একটু বড় হলে শিখবো, নেক্সট চ্যাপ্টারে গিয়ে শিখবা। ওকে, সেন্টিপিটাল অ্যাক্সিলারেশনটা কি সেটা একটু বলি। ফর্মুলা হচ্ছে ac ইকুয়ালস টু ভি স্কয়ার বাই আর। ভি স্কয়ার মানে হচ্ছে লিনিয়ার ভেলোসিটি, আর হচ্ছে কি রেডিয়াস, আমরা এখানে বসালেই আমরা সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন চলে আসবে। ওকে, তো সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন হচ্ছে ac দিয়ে এক্সপ্রেস করা হয়, এটা হচ্ছে ভি স্কয়ার বাই আর। ভি এর ভ্যালু হচ্ছে আর ওমেগা, আর ওমেগা কি স্কয়ার করলে সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন আসবে হচ্ছে ওমেগা স্কয়ার ইনটু আর আসবে। ওকে, এটা হচ্ছে সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন। আমি আবার বলছি, সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন ফর্মুলা, এই ফর্মুলাটা কিভাবে আসলো এটা আমরা চ্যাপ্টার 4-এ গিয়ে, নেক্সট চ্যাপ্টারে গিয়েই পাবো, এন্ড খুব তাড়াতাড়ি পাবো। ওকে, এই হচ্ছে কি এখন সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন একটা এক্সাম্পল কি, একটা এক্সাম্পলটা হচ্ছে খুব মনোযোগ দিয়ে শুনো। তুমি হচ্ছে এক গ্লাস মনে করো পানি নিয়েছো, তো ওই পানির উপর কিছু সুগার আর সল্টের হচ্ছে পার্টিকেল ছেড়ে দিলা। এরপর ওটাকে তুমি যদি একটা চামচ দিয়ে চারপাশে ঘোরাও পানিটাকে, তাহলে কি হবে বলো তো, সুগার আর সল্টের পার্টিকেল গুলো কি একসময় ঘুরতে ঘুরতে সেন্টারে চলে আসবে না, এরকম চলে Yes, আসে না, sir. সেন্টারে চলে আসে। কেন সেন্টারে চলে আসে, বিকজ পার্টিকেল গুলো সেন্টারে একটা ফোর্স ফিল করে, যেই ফোর্সের কারণে ও সেন্টারে চলে আসে। এখন ফোর্স এফ ইকুয়ালস কত, এম এ। এখন ওই ফোর্সটা যে অ্যাক্সিলারেশনের কারণে হয়, ওই অ্যাক্সিলারেশনটাই হচ্ছে কি সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। ওই সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের ক্যালকুলেশন করার জন্য এটা হচ্ছে ফর্মুলা, ভি স্কয়ার বাই আর, এস ইকুয়ালস টু ওমেগা স্কয়ার বাই আর। যেটা খুশি ওটা ইউজ করা যাবে, যেটা দেওয়া থাকবে ভ্যালু ওইটা ইউজ করে বসাইতে হবে।
একটা ম্যাথমেটিক্স আমরা এখানে অ্যারেঞ্জ করেছি, এটা হচ্ছে ধরার দরকার নেই। এখানে হচ্ছে তোমরা হোমওয়ার্ক যেটা থাকবে 24 থেকে 30 পর্যন্ত, এই কয়েকটা হোমওয়ার্ক তোমরা করবা। এখানে অ্যান্সারটাও দেওয়া আছে, তোমরা এগুলো করলে আশা করি বুঝতে পারবা যে কোথায় কোথায় কিভাবে একটা ম্যাথ অ্যারেঞ্জ করা পসিবল সার্কুলার মোশনের জন্য। ওকে স্যার এসডব্লিউ টা কি দিছেন স্যার, আবার একটু বলা যাবে? এইচডব্লিউ যে 24 থেকে 30 পর্যন্ত এগুলো হচ্ছে এমসিকিউ তে থাকবে, তো সুতরাং এটা তোমরা খুব ফাস্ট ক্যালকুলেশন করবা, খুব মানে উইথ 1 মিনিটে। স্যার হ্যাঁ, সার্কুলার মোশন থেকে কি ক্রিয়েটিভ আসবে? ক্রিয়েটিভ বেসিক্যালি আসে না, কারণ এখান থেকে তোমার কোয়েশ্চেন অনেক সহজ হয়, বেসিক্যালি আসে না। তবে বইতে যে কিছু কিছু ক্রিয়েটিভ অ্যারেঞ্জ করা আছে ওগুলো একটু ট্রাই করতে পারো। তবে ক্রিয়েটিভ সার্কুলার মোশন থেকে আসবে না, বাট এখানে যদি ক্রিয়েটিভ আসে চ্যাপ্টার 3 আর চ্যাপ্টার 4 কে কম্বাইন করে সার্কুলার মোশন থেকে ক্রিয়েটিভ আসবে, এই চ্যাপ্টার থেকে আলাদা করে ক্রিয়েটিভ আসবে না। সার্কুলার মোশন থেকে ক্রিয়েটিভ আসে, তবে চ্যাপ্টার 3 এন্ড 4 কম্বাইন করে আসে। বুঝতে পারছি? তো এই হচ্ছে গিয়ে তোমাদের হোমওয়ার্ক 24 থেকে 30, আবার 24, 20, 30 করে ফেলো না, আবার সবগুলা করতে হবে। ঠিক আছে, এগুলো সবগুলা করবা, আশা করি তোমরা স্যার সাবমিট করতে হবে আপনার কাছে? না, এখানে যেখানে দেখবে অ্যান্সার মিলছে তাহলে বুঝবা তোমার অ্যান্সার হয়েছে, আর যেটা দেখবে অ্যান্সার মিলে নাই ওটা নিয়ে বলবা যে আমি এটা পারি নাই বা এটা হচ্ছে না, কেন হচ্ছে না সেটা একটু দেখা ট্রাই করবে। ওকে ওকে স্যার। আচ্ছা, এই হচ্ছে কি আমাদের আজকের এই লেকচারটা। এখন এইখানে এই লেকচারের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমাদের কারো কোথাও কোনো বুঝতে সমস্যা হলে জানো যে এখানে বুঝো নাই বা এখানে ক্লিয়ার হয় না কনসেপ্ট। এনিওয়ান? স্যার হোমওয়ার্ক কি সাবমিট করতে হবে না? না না, হোমওয়ার্ক সাবমিট করার দরকার নেই, তোমরা নিজেরা করে ফেলো। ওকে, নেক্সট উইক থেকে আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করব, চ্যাপ্টার 4 শুরু করব। চ্যাপ্টার 4 হিউজ একটা চ্যাপ্টার, অনেক হিউজ, ভেক্টর থেকেও এটা অনেক বড়, এন্ড এটা অনেক ইম্পর্ট্যান্ট এন্ড একটু কমপ্লিকেটেডও আছে। ঠিক আছে, সো চ্যাপ্টার 4 মূলত চ্যাপ্টার, আমি ফার্স্ট শুরুতেই তোমাদের বলেছিলাম ফিজিক্স লেকচার শুরুর সময় যে পরবর্তী প্রতিটা চ্যাপ্টার হচ্ছে কি তার প্রিভিয়াস চ্যাপ্টারের কম্বিনেশন হয়ে থাকে, কম্বিনেশন করে থাকে। সো চ্যাপ্টার 4 এ গিয়ে দেখবা ভেক্টর আর এই যে ডায়নামিক্স আর কাইনেমেটিক্স এর অনেক কনসেপ্ট চ্যাপ্টার 4 এ আছে। ঠিক আছে, সো চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 3 মনোযোগ দিয়ে করে ফেলতে হবে, বুঝে নিতে হবে ভালো করে। স্যার একটা কথা ছিল। বলো। স্যার আমাদের কি স্যার ওই যে স্যার ওই যে ওইদিন জিহান মিস বললো স্যার আমাদেরকে নাকি স্যার নভেম্বরে মানে একটা সেশন শেষ হবে, স্যার এটা কোন সেশন শেষ হবে? মানে আমাদের ফার্স্ট ইয়ার শেষ হবে নাকি মানে সেকেন্ড ইয়ার শেষ হবে, কোনটা স্যার? সেকেন্ড, নেক্সট নভেম্বর? নেক্সট নভেম্বর একটা সেশন, নেক্সট নভেম্বর সেশন মানে ফার্স্ট ইয়ার শেষ হবে নেক্সট ও নভেম্বর। ফার্স্ট ইয়ার শেষ হবে। হ্যাঁ, ফার্স্ট ইয়ার শেষ হবে। ও আচ্ছা স্যার। তো এই হচ্ছে কি আমাদের তোমাদের কিন্তু দেখো সিলেবাস কিন্তু এগিয়ে যাচ্ছে, আর তোমাদের কলেজ খুললে কিন্তু এক্সাম হবে, অনেক এক্সাম হবে। তো এক্সামের জন্য এখন থেকে পড়াশোনা করতে থাকো, যাতে করে এক্সামটা ভালো মতো দিতে পারো। হুট করে কোনো একটা এক্সামের ডেট আসলে যাতে কোনো প্রবলেম না হয় তোমাদের। স্যার আমাদের কি কুইজ বা এই জাতীয় কিছু স্টার্ট হবে? হতে পারে, এরকম চিন্তা ভাবনা হচ্ছে। এমসিকিউ অনলাইনে যদি এক্সাম হয় তাহলে এমসিকিউ টাইপ কোশ্চেনই বেশি হবে। এমসিকিউ এর মতো এ আচ্ছা অপশন থাকবে, ওই অ্যান্সার করতে হবে। তোমাদের যারা সিনিয়র যারা আছেন, তোমাদের এক ব্যাচ সিনিয়র যারা যারা আছে তারা কিন্তু এক্সাম দিচ্ছে, ওদের সাথে যদি কন্ট্যাক্ট করা ও পসিবল হয়, কন্ট্যাক্ট করে তাদের কাছ থেকে তুমি আইডিয়া নিতে পারো যে কি রকম ভাবে কলেজে এক্সাম নেওয়া হয়। ঠিক আছে, তাহলে একটা আইডিয়া পাবা, এই আর কি। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করি, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা আসসালামু হবে। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।